কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন কুল ইন কানা আবাউকুম তারা যেন আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে ইন কানা আবাউকুম যদি আপনার উম্মতের ভালোবাসা আমার বান্দাদের ভালোবাসা যদি তার বাবার চেয়ে বেশি হয়ে যায় কুল ইন কানা আবাউকুম যদি বাবার চেয়ে যদি ভালোবাসা বাবার ভালোবাসা যদি বেশি হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বাবার প্রতি ভালোবাসা যদি বেশি হয় ও আবনাউকুম যদি সন্তানের ভালোবাসা বেশি হয় ও ইখওয়ানুকুম যদি ভাইয়ের ভালোবাসা বেশি হয় ও আজওয়াজুকুম যদি স্ত্রীর ভালোবাসা বেশি হয় ও আশিরাতুকুম যদি আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি হয় ও আমওয়ালুন কিতারফতুমুহা যদি তাদের অর্জিত মালের ভালোবাসা যদি বেশি হয় ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যদি তার ব্যবসা বাণিজ্য দোকানপাটের মহব্বত যদি বেশি হয় আমার আল্লাহ বলছেন ওয়া মাসাকিনু তারদাউনাহা যদি তাদের বাসস্থান মার্বেল টাইলস দিয়ে ঘর বানিয়েছে সুন্দর সুন্দর দালান বানিয়েছে সুন্দর সুন্দর ঘর বানিয়েছে এই ঘরের মহব্বত যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি বেশি হয় তাহলে আমার আল্লাহ বলে দিচ্ছেন রাসূল আপনি উম্মতদেরকে বলে দিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যদি আল্লাহ রাসূলের চেয়ে যদি এই 8টা বিষয়ের ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে আপনি বলে দেন আল্লাহর ফয়সালা আসার জন্য তোমরা অপেক্ষা করো তাহলে আল্লাহ বলে দিচ্ছেন মায়ের চেয়ে বাবার চেয়ে সন্তানের চেয়ে সুন্দর দালান সুন্দর বাসস্থান আপনার ব্যবসা বাণিজ্য আপনার ধন দৌলত সব কিছু চেয়ে বেশি মহব্বত কার প্রতি হতে হবে কার প্রতি বেশি হতে হবে আল্লাহর প্রতি মহব্বত বেশি হতে হবে নবীর প্রতি মহব্বত বেশি হতে হবে নবীর প্রতি আল্লাহর প্রতি যদি মহব্বত বেশি হয় তাহলে আমরা ঈমানে কামেল হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अरे जीवा शुकाई गला शुकाई टूटी खानी जीवा शुकाई गला शुकाई टूटी खानी गलार आवाज बाहिरी हईना ओ जादुमणि नबीर बंश शहीद हইল पाइल ना पानी নবীর বংশ শহীদ হইল পাইল না পানি জিহ্বা শুকাই গলা শুকাই টুটি খানি জিহ্বা শুকাই গলা
শুকায় টুটি খানি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি কথা বলেন ঠিক কিনা আমার এলাকাবাসী মনে হয় আজকে সত্যি রাগ করেছেন মনে হয় না হ্যাঁ হ্যাঁ আমার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি তো আপনাদের সন্তান আপনারা যদি না আসেন তো মনে হবে আপনারা রাগ করছেন আমার সাথে রাগ করেছেন আপনারা আল্লাহ পাক প্রত্যেককে আসার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আচ্ছা আপনারা একটু হুসাইনি আওয়াজে হুসাইনি চেতনায় একটু মুহাব্বতের আওয়াজে একটু হুসাইনি চেতনায় জজবাত নিয়ে একটু আওয়াজ দিতে পারবেন হ্যাঁ আমার ভাইরা একটু সামনের দিকে একটু জড়ো হন এবং মুহাব্বতের আওয়াজে হুসাইনি চেতনায় একটু আওয়াজ দেন ভালো আছেন কারণ আমরা হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কোন মুসলমান আমরা হযরত ইমাম হুসাইনকে ভালোবাসি আওলাদ রাসূলকে ভালোবাসি মুহাব্বত করি কথা বলেন ঠিক কিনা সেজন্য আমরা প্রত্যেক বছর শাহাদাতে কারবালার মাহফিল করি আমরা ইমাম হোসেনকে স্মরণ করি কারণ কারবালার ঘটনা এমন একটা ঘটনা কিয়ামতের সকাল পর্যন্ত যে ঘটনা প্রত্যেক ইমানদার মুসলমানদেরকে কান্না করাবে কথা বলেন ঠিক কিনা আরে শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা আরে পাশানে জিদ আমার নবীর মনে দিল ব্যথা পাশানে যে দয়াল নবীর মনে দিল ব্যথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম জনতা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম মুহাব্বতের আওয়াজে সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম জনতা সেই এজিদিকে ঘৃণা করি জনতা ইয়া হুসাইন মারহাবা মারহাবা এই আওয়াজে বলতে হবে না আর মুহাম্মদের আওয়াজে বলতে হবে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন গর্জন দিয়ে বলতে হবে মুহাম্মদের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন अरे শুনিলে কারবালার কথা শুনিলে কারবালার কথা আমারে মনটা কাঁদে সদা শুনিলে কারবালার কথা আমারে মনটা কাঁদে সদা পাশানে জিদ আমারে নবীর মনে দিল ব্যথা পাশানে জিদ আমারে নবীর মনে দিল ব্যথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা আশিকরকে কুলে নিয়ে পানি যখন চান আশিকরকে কুলে নিয়ে পানি যখন চান পানির বদলাই তিরি মারিল এজিদি পাশান কথা বলেন ঠিক কিনা ইমামে দস্তে কারবালা মাসুমে কারবালা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাসের বাদশা উনাকে পানি দেওয়া হয় নাই পানির বদলে তীর মেরেছে কথা বলেন ঠিক কিনা তার ধারাবাহিকতায় সেই এজিদের অনুসারী সেই এজিদের পেতাত্তারা এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই 2025 সালে যখন আমরা 26 এপ্রিল যখন আমরা ঢাকার জমিনের মধ্যে আমরা নবীর মহব্বতে যখন আমরা সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হলাম সেই দিন ওই সেই জমায়েত থেকে আসার সময় আমার ভাই রইসউদ্দিনকে সেদিন শহীদ করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইকে সেদিন আঘাত করা হয়েছিল সেদিন আঘাত করা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল যখন আমার
ভাই রইসুদ্দিন যখন পানি চেয়েছিল, সেই ইয়াজিদ, সেই মালাগুন ইয়াজিদের অনুসারী সেদিন আমার ভাইকে পানি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রইসুদ্দিনের চোখের সামনে সেদিন পানি ধরেছিল, ভাইয়ের সামনে পানি ফেলে দিয়েছিল। আমার ভাই পানি চেয়েছিল, কিন্তু আমার ভাইকে সেদিন পানি দেওয়া হয় নাই। আমরা বুঝতে পেরেছি 61 হিজরিতে যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে পানি দেয় নাই, আলী আসগরকে পানি দেয় নাই, সেই ইয়াজিদের প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইয়াজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত হুসাইন থাকবে। হুসাইনের সংখ্যা কম হলেও, ইয়াজিদের সংখ্যা বেশি হলেও আমার আল্লাহ হুসাইনীদেরকে জিন্দা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য হুসাইনি মুসলমানদেরকে সক্রিয় হওয়ার দরকার আছে না নাই? আসিগরে কে কুলে নিয়ে পানি যখন চান, পানির বদলে তীর মারিল এ জিদি পাশান। ছোট শিশুর গলে লাগলো সেই তীরের মাথা, সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা, সেই এজিদিকে ঘৃণা করি। আমার বাইরের আওয়াজ এলে সুরা কই গিয়ে বাজি ওনার তুমি কি দিলে একদিন হনো একটু মহাবতের আওয়াজে এন তো বাজি আরা একটু স্লোগান দিতে হইলে আমার ভাই, তোমার ভাই, প্লাস্টিক ভাই, বদানা ভাই, আমার ভাইয়ের কিছু হলে ঘাস খাবানা, গরু ছাগলে, এরকম আমরা স্লোগান দিতে দিতে গলা ফাটিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ রাগ করবেন না, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বা কোনো দলকে মিন করে বলছি না, কিন্তু বাস্তবতা যে কথা যে এক কাপ চায়ের জন্য আমার ভাই, তোমার ভাই, প্লাস্টিক ভাই, বদানা ভাই, আমার ভাইয়ের কিছু হলে ঘাস খাবানা, গরু ছাগলে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, গাঞ্জা টানা 10 ওয়াক্ত, এরকম আছে না নাই? কথাগুলা কি মিথ্যা নাকি সত্য? বলেন এই জবান দিয়েছেন কে? ওনা গুছিয়ে দেবেন পাল্লা। হ্যাঁ, আজ একবারে মন কুলিয়ে না হতা হইতে পারে, আর করত মজে জিল্লা হতা হইলে হতা হইতে গুছিয়ে দিলে কোন হনো, গুছিয়ে দিলে কোন হনো মহব্বতের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা। আপনাদের আওয়াজে প্যান্ডেল কাঁপতে হবে। মাশাআল্লাহ, প্রত্যেক বছর এই বছর তার সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাইদের এই মহব্বত, এই আন্তরিকতা কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কিনা? চাই কিনা? কারণ ইমাম হুসাইনের ভালোবাসা, ইমাম ফখরুদ্দিন রাজি একটা হাদিস নোট করেছেন তাফসীরে কাশফের মধ্যে, আল্লামা জামাখশারি একটা হাদিস নোট করেছেন যে মাম মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহীদা, যারা আল্লাহর রাসূলের আহলে বাইতের মুহাব্বতে ইন্তেকাল করবে এদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই মাহফিল আমরা করতেছি, এখানে কি এই মাহফিল আমরা করব, মানুষ আমাদেরকে বড় বলবে, কিংবা মানুষ আমাদেরকে চিনবে, মানুষ আমাদেরকে এটা বলবে সেটা বলবে, মানুষ দেখানোর জন্য কি আমরা এই মাহফিল করতেছি? নাকি হাসনাইনে কারিমানের মহব্বতে করতেছি? মহব্বতে করতেছি। যারা এসেছেন মুবারকবাদ, যারা এখন আসেন নাই আমি আমার ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এমন ভাবে ইয়া হুসাইন গর্জন দিবেন তারা যাতে এটা কি ফুটে কি ফুটে ওখানে দুধ দেয়। ঠিক আছে না? ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আর মুরব্বী হলো জিল্লা বাজ হন, আর বুড়ো আর জোয়ান ভাই হল, ইতারা চাইলে একজন পুরাই মাটি খাওয়াই তারা। ঠিক নেবে? ঠিক। ইতারা মুকুত একবার কথা বেয়ান মধ্যে হয়তো হইতাম না যে নিয়ত গজ্জি দি শপথ গজ্জি দি এলে না হনো মহব্বতের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা। শুনিলে করে বালার কথা আমারে মনটা কাঁদে সদা, পাশানে জিদ আমার নবীর মনে দিল ব্যথা, সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা, সেই এজিদিকে ঘৃণা করি। আরে দয়ালি নবীর জানের জান ইমামে হাসান ইমাম হোসেন। কথা বলেন ঠিক না? দয়ালি নবীর জানের জান ইমামে হাসান ইমাম হোসেন, দোনো জাহানে আছে তাদের ক্ষমতা। কথা বলেন ঠিক না?
আরে দোনো জাহানে আছে তাদের ক্ষমতা, সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা, সেই এজিদিকে ঘৃণা করি। বর্তমানে এজিদকে নামাজি বানাতে চাই, আছে না নাই? ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো, বলে যে আছে না নাই? ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো, আছে না নাই? যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাতে চায়, যারা আল্লাহওয়ালা বানাতে চায়, তাদেরকে বলবো ইয়াজিদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ শরাবখোর, ইয়াজিদ জেনাখোর, ইয়াজিদ মদদি, ইয়াজিদ পৃথিবীর জমিনে নিকৃষ্ট ব্যক্তিত্ব। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল যতদিন পর্যন্ত হবে না, কিয়ামতের সকাল পর্যন্ত, কিয়ামতের ফজর পর্যন্ত যখন ইয়াজিদের নাম আসবে, ততক্ষণ পর্যন্ত হুসাইনি মুসলমানরা ইয়াজিদকে ধিক্কারের সাথে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন মানি না। ইয়াজিদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ কাফের, মালাউন, কমবক্ত, জালেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা। আল্লাহুম্মা ইয়া হুসাইন ইবনে আলী तेरा ज़माना याद है छोड़ कर तेवा तेरा करबल को जाना याद है या हुसैन इब्ने अली तेरा ज़माना याद है या हुसैन इब्ने अली तेरा ज़माना याद है छोड़ कर तेबा तेरा करबल को जाना याद है। अल्लाहुम्मा वअला अली सय्यिदिना अरे सजदे में आका के कंधों पर चढ़ाना आपका, बोलो सुभान अल्लाह। सजदे में आका के कंधों पर चढ़ाना आपका, मुस्तफा का सजदे से सिर ना उठाना याद है। अल्लाहुम्मा कि मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। सलाम একটু মোহাম্মদের আওয়াজে আসসালাম ইয়া হুসैन, আসসালাম सलाम या हुसैन, सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। सलाम
अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जिनको दो कैसे कूफे बुलाया गया, जिनको दो कैसे कूफे बुलाया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिस पे गर्दन पे खने जर चलाया गया, जिस पे गर्दन पे खने जर चलाया गया, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम मेरे हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन। আমার নবী বলছেন যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কুলে দেওয়া হলো, যেদিন উনি দুনিয়ার জমিনে কদম রেখেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, আমার নবীর কুলের মধ্যে দেওয়া হলো, আমার নবী ইমাম হুসাইনকে কুলে নিয়ে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী বলছেন সাতাকতুলু ইবনি হাদা, সাতাকতুলু ইবনি হাজা, আমার এই সন্তানকে অচিরেই আমার এই সন্তানকে শহীদ করা হবে। জোরে বলি না আল্লাহু আকবার। তো ইমাম হুসাইন উনি এমন একজন শহীদ যার শাহাদাতের আলোচনা 50 বছর আগ থেকে এলান হয়েছে। আমরা সেই ইমাম হুসাইনের আজকে তাজকিরা করার জন্য বসেছি। আল্লাহ পাক ইমাম হুসাইনের ফয়জাত আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। কোন ইমাম হুসাইন? যেই ইমাম হুসাইন, যেই ইমাম হাসান, যে হাসনাইনে করিমাইন, উনি এমন জাত, উনার এমন পাওয়ারফুল ব্যক্তিত্ব, উনার এমন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব, যাদের ব্যাপারে আমার নবী এলানে নবুয়ত করেছেন। আমার নবী আসরের নামাজ পড়তেছিলেন, 4 রাকাত আসরের নামাজ ছিল, 4 রাকাত বিশিষ্ট নামাজ ছিল। হযরত হাসান, হযরত হুসাইন মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলেন। মসজিদে নববীর মধ্যে তশরিফ আনার পরে আমার নবী যখন সিজদার মধ্যে হাসনাইনে করিমাইন, তো দুইজনই আমার দয়াল নবীর পিঠের উপর সওয়ার হয়ে গেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুইজন যখন সওয়ার হয়ে গেছেন, তখন আমার আল্লাহ লামকানের খুদা জিবরিলকে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো হাসনাইনে করিমাইন আপনি নবীর পিঠে উঠেছে, আপনি নবী এখন সিজদা থেকে উঠতে পারবেন না, কারণ আপনি যদি সিজদা থেকে উঠেন হাসনাইনে করিমাইন মাটির মধ্যে পড়ে যাবে, ব্যথা পাবে। আমার হাসনাইনে করিমাইন যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছায় আপনি নবীর পিঠ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নবী সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করবেন না। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে আমার ভাইরা চলে আসতে হবে। এরপরে আমার নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হাসানকে ডান কাঁধের মধ্যে নিয়েছেন, হযরত হুসাইনকে বাম কাঁধের মধ্যে নিয়েছেন। ডান কাঁধে বাম কাঁধে নেওয়ার পরে আমার নবী বলছেন, এই আমার সাহাবীরা শুনো, আমার সাহাবীরা শুনো, শুনে রাখো, আমি নবী তোমাদেরকে আমার 2 নাতি সম্পর্কে আমি মর্যাদার সম্পর্কে বলছি। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে এলান করলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দাও ওয়া জাদ্দাতা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি হালাও আম্মাও ওয়া আম্মাতা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি হালাও ওয়া হালাতা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মাও ওয়া আবাও ওয়া উম্মা। আমার নবী বলছেন, এই আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন 2 জন সম্পর্কে ভবিষ্যৎবাণী করব না? এমন 2 জন ব্যক্তির আমি মর্যাদা সম্পর্কে তোমাদেরকে কি বলবো না? যাদের দাদা দাদির দিক থেকে যারা পৃথিবীর জমিনে সর্বোত্তম, নানা নানির দিক থেকে যারা পৃথিবীর জমিনে সর্বোত্তম, যারা মামা খালার দিক থেকে সর্বোত্তম, যারা চাচা ফুফার দিক থেকে সর্বোত্তম, আমার দয়াল নবী নবুয়তের জবানে এলান করেছেন, হুমা আল হাসান ওয়াল হুসাইন, পৃথিবীর জমিনে মা বাবা দাদা নানা নানি মামা খালা এবং চাচা ফুফার দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে হাসান এবং হুসাইন। আর জোরে বলেন। আমার নবী বলছেন, শুনে রাখো, যেই হাসান হুসাইনের নানা হচ্ছেন রাসূলুল্লাহ, যেই হাসান হুসাইনের নানি হচ্ছেন হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ, যেই হাসান হুসাইনের বাবা হচ্ছেন
হযরতে মাওলা আলী, যেই হাসান হুসাইনের মা হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, যেই হাসান হুসাইনের মামা হচ্ছেন আবুল কাসেম, চাচা হচ্ছেন জাফর, ফুফু হচ্ছেন উম্মে হানি, যে হাসান হুসাইনের খালা হচ্ছেন জাইনাব, রোকায়া, উম্মে কুলসুম। আর জোরে বলেন তো কোন হুসাইনের শান বর্ণনা করব? যেই হুসাইনের শানে, যেই হুসাইনের শান এমন, যে হাসান, যে হুসাইনের নানা নানি হচ্ছেন, নানা হচ্ছেন রাসূলুল্লাহ, যে হাসানের বাবা হচ্ছেন মাওলা আলী শের খুদা, যেই হাসানের মা হচ্ছেন আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যে হাসান হুসাইনের শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ডিক্লার দিচ্ছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে হাসান হুসাইনের শানে আমার আল্লাহ বলছেন, যে হাসান হুসাইনের শানে আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যেই হাসান হুসাইনের শানে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের শানে আমার দয়াল নবী নবুয়তের জবানে এলান করছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের শানে আমার নবী নবুয়তের জবানে বলছেন হুসাইন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। যে হাসান হুসাইনের শানে আমার নবী বলছেন আনা আবুহুম। যে হাসান হুসাইনের শানে আমার নবী বলছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের শান বর্ণনা করতে গিয়ে আমার নবী বলছেন আল্লাহুম্মা আহিব্বাহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ তুমি হাসান হুসাইনকে ভালোবাসো, আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের শানে আমার নবী বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের শানে আমার নবী বলছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যেই হাসান, যেই হুসাইন আমার দয়াল নবী মসজিদে নববীর মধ্যে যখন তশরিফ আনতেন তখন আমার হাসান হুসাইনের জন্য আমার নবী জুমার মিম্বরের খুতবা বন্ধ করে দিয়ে, জুমার দিন মিম্বরে জুমার খুতবা বন্ধ করে দিয়ে যাদেরকে কুলে তুলে নিতেন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের জন্য আমার নবী কানের মধ্যে আযান দিয়েছিলেন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের জন্য আমার নবী দুম্বা জবে করে আকিকা করেছিলেন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের জন্য আমার নবী সওয়ার হয়ে যেতেন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইন, যে হাসান হুসাইন দুইজনকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে আমার সাহাবায়ে কেরাম নবী দেখার স্বাদ গ্রহণ করতেন। কোন হাসান হুসাইনের শান বর্ণনা করব? যে হাসান হুসাইনের জন্য আমার নবী সিজদাকে লম্বা করে দিতেন। কোন হাসান হুসেনের শান বর্ণনা করব? যেই হাসানের, যে হুসাইনের শানে আমার নবী বলছেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, যাদের নানা জান্নাতি, আবুহুমা ফিল জান্নাহ, যাদের বাবা জান্নাতি, উম্মুহুমা ফিল জান্নাহ, যাদের মা জান্নাতি, ওয়া হালুহুমা ফিল জান্নাহ, যাদের মামা জান্নাতি, ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, যাদের চাচা জান্নাতি, ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, যাদের চাচি জান্নাতি। আমার নবী বলছেন না না না, ওয়া হুমা ফিল জান্নাহ, তারাও জান্নাতি। আমার নবী বলছেন ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ। হাসান হুসাইনকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, যারা ভালোবাসে, এই আমজুরহাটের মধ্যে যারা 5 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল সাজিয়ে আমার হাসান হুসাইনকে স্মরণ করবে, আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, চোখের পানি ফেলবে, কান্না করবে, যারা আমার নাতিদেরকে মহব্বত করবে, আমি নবী বলে দিলাম তারাও জান্নাতি। আর জোরে বলেন। তাহলে হাসান হুসাইনকে মহব্বত করলে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? হাসান হুসাইনের, ইমাম হাসানে কারিমাইনের মহব্বতে যদি ঘর ছেড়ে, আপনার দোকানপাট ছেড়ে, চায়ের দোকান ছেড়ে যদি মাহফিলে বসে যাই, লাভ আছে না নাই? হাই আফসোস, আমরা খেলার জন্য রাত 4টা বাজে উঠে যেতে পারি,
আমরা খেলার জন্য রাত 3টা বাজে উঠে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি নায়ক নায়িকার গান দেওয়া হতো, কিংবা হলিউড বলিউড কিংবা আপনার ব্যান্ড প্যাকেজের কোনো শিল্পী এনে যদি এখানে প্রোগ্রাম দেওয়া হতো, এখানে কি মানুষের জায়গা দেওয়া যেত? দিত পাইতো না বাজি। হিন্দি যদি হয় তেরি মেরি, স্টেটে যদি হয় তেরি মেরি, ওটা কলা বেড়ে হোক এখানে ফালাইতো না ফালাইতো, ফালাইতো না ফালাইতো। তো যারা নোয়াই আর ভাই হল আই করজুরে আরজ গজ্জুম বেগুন মাহফিলত মধ্যে আয়োজন গুই, আল্লাহ পাক আজের মাহফিল কবুল করুন, বেগুন হন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতেমার কান্দন যেদিন, মা ফাতেমার কান্দন যেদিন, হোসেন হারা শুকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে, আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কি নিষ্ঠুর জলে রাখিল সাগর বুক জড়ায়া, যেদিন সে মোর চালায় চুরি নবী বংশের গলেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আজকের মাহফিলের মধ্যে আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন, হুব্বে রাসূল ঈমানের মূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা ঈমানের মূল, কথা বলেন ঠিক কিনা? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। আল্লাহ আমাদের জীবনে 5টা জিনিসকে ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর হুব্বে মুস্তাফা, হুব্বে ইলাহি, আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা প্রত্যেকটা মুমিনের উপরও ফরজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে যদি মোহাব্বত করা না হয়, আল্লাহর নবীকে যদি মোহাব্বত না করে ভালো না বাসে, তাহলে সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে? বলেন, পরিপূর্ণ ঈমানদার হতে যদি নামাজের নাম ঈমানদার হয়, নামাজের নাম যদি মুমিন হয়, রোজার নাম যদি মুমিন হয়, হজের নাম যদি মুমিন হয়, নামাজের নাম যদি মুমিন হয়, তাহলে সবচেয়ে সবচেয়ে সুপার মুমিন বলতে হবে শয়তানকে, ঠিক কিনা? একটু টেনশনে পড়ে গেছেন মনে হয়। নামাজের নাম যদি ঈমান হয়, নামাজের নাম যদি বেশি বেশি নামাজ পড়লে যদি মুমিন হয়, তাহলে ইবলিসকে সুপার মুমিন বলতে হবে। কারণ পৃথিবীর জমিনে ইবলিসের মতো, শয়তানের মতো ইবাদত 7 আসমান 7 জমিনের মধ্যে কেউ করতে, কিন্তু শয়তান কেন হলো? তার অন্তরের মধ্যে আমার নবীর হিংসা ছিল, কথা বলেন ঠিক কিনা? ইবলিসের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ ছিল, আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ছিল। আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ছিল মানে অভ্যন্তরীণগত, ভিতরগত ভাবে আমার নবীর প্রতি হিংসা ছিল, বিদ্বেষ ছিল। আমার নবীর প্রতি তার বিদ্বেষ থাকার কারণে সে শয়তান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, এগুলা আমল, এগুলা করতে হবে।
এগুলা ঈমান আনার পরের কাজ। কিন্তু ঈমান হচ্ছে আল্লাহর হাবিবকে মহব্বত করা, আল্লাহকে বিশ্বাস করা, জান দিয়ে মাল দিয়ে পুরা জীবনটা কুরবান করে দিয়ে আল্লাহকে ভালোবাসার নাম ঈমান। আমার নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অতি দ্রুত আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করব, মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। কারণ পৃথিবীর জমিনে যত গান আছে, যত আপনার সুর আছে, সবচেয়ে সুন্দর সুর, সবচেয়ে সুন্দর আওয়াজ, সবচেয়ে সুন্দর সাউত হচ্ছে আল্লাহর কোরআনের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, বান্দা যখন আল্লাহু আকবার বলবে, বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সবচেয়ে যিনি বেশি খুশি হবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? বলেন, পৃথিবীর জমিনে যত কথা আছে, যত বার্তা আছে, যত গান আছে, যত কলি আছে, যত পংক্তিমালা আছে, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সুন্দর সুর, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম পংক্তি হচ্ছে আমার আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলো তো মানুষের কোনো কালাম নয়, আল্লাহর কালাম তো, কোরআনের কথা তো, এগুলা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এগুলো স্বয়ং আমার লামকানের খোদার কথা। কথা বলেন। আমার আল্লাহ বলছেন, এ বান্দারা, আমি তোদেরকে বানিয়েছি টেন্ডারবাজি করার জন্য নয়, আমি তোদেরকে বানিয়েছি রাহাজানি করার জন্য নয়, আমি তোদেরকে বানিয়েছি বিভিন্ন মানুষের পিছনে ঘোরার জন্য নয়, আমি তোদেরকে 50 বছর হায়াত দিয়েছি, আমি তোদেরকে 60 বছর হায়াত দিয়েছি, আমি তোদেরকে 70 বছর হায়াত দিয়েছি। বান্দা, এই হায়াতটা কাজে লাগাতে হবে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে, আমি আল্লাহকে মুহাব্বত করতে হবে। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে আমি আমার হাবিবের সুন্নত অনুসরণ করে, আমার হাবিবের জীবনী অনুসরণ করে, আমার নবীকে ভালোবাসতে যদি পারিস, আমার নবীকে জান দিয়ে মাল দিয়ে তোর প্রাণের চেয়েও যখন আমার নবীকে মহব্বত করতে পারবি, তখন তুই পরিপূর্ণ ঈমানদার হতে পারবি। তখন আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাব, আমার নবীও তোর উপর রাজি হয়ে যাবে। জোরে বলেন। এই কারণে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে। ইন কানা আবাউকুম, যদি আপনার উম্মতের ভালোবাসা, আমার বান্দাদের ভালোবাসা যদি তার বাবার চেয়ে বেশি হয়ে যায়, কুল ইন কানা আবাউকুম, যদি বাবার চেয়ে যদি ভালোবাসা, বাবার ভালোবাসা যদি বেশি হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে, বাবার প্রতি ভালোবাসা যদি বেশি হয়, ও আবনাউকুম, যদি সন্তানের ভালোবাসা বেশি হয়, ও ইখওয়ানুকুম,
যদি ভাইয়ের ভালোবাসা বেশি হয়, ওয়া আজওয়াজুকুম যদি স্ত্রীর ভালোবাসা বেশি হয়, ওয়া আশীরাতুকুম যদি আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি হয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যদি তাদের অর্জিত মালের ভালোবাসা যদি বেশি হয়, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যদি তার ব্যবসা বাণিজ্য দোকানপাটের মহব্বত যদি বেশি হয়, আমার আল্লাহ বলছেন ওয়া মাসাকিনু তারদাউনাহা যদি তাদের বাসস্থান মার্বেল টাইলস দিয়ে ঘর বানিয়েছে, সুন্দর সুন্দর দালান বানিয়েছে, সুন্দর সুন্দর ঘর বানিয়েছে, এই ঘরের মহব্বত যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি বেশি হয়, তাহলে আমার আল্লাহ বলে দিচ্ছেন, রাসূল আপনি উম্মতদেরকে বলে দিন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি আল্লাহ রাসূলের চেয়ে যদি এই 8টা বিষয়ের ভালোবাসা বেশি হয়ে যায়, তাহলে আপনি বলে দেন আল্লাহর ফয়সালা আসার জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন, মায়ের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সুন্দর দালান, সুন্দর বাসস্থান, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ধন দৌলত সব কিছুর চেয়ে বেশি মহব্বত কার প্রতি হতে হবে? কার প্রতি বেশি হতে হবে? আল্লাহর প্রতি মহব্বত বেশি হতে হবে, নবীর প্রতি মহব্বত বেশি হতে হবে। নবীর প্রতি, আল্লাহর প্রতি যদি মহব্বত বেশি হয়, তাহলে আমরা ঈমানে কামেল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে জিব্বা শুকাই, গলা শুকাই, শুকাই টুটিখানি, জিব্বা শুকাই, গলা শুকাই, শুকাই টুটিখানি, গলার আওয়াজ বাহিরি হই না ও জাদুমণি, নবীর বংশ শহীদ হইল পাইল না পানি, নবীর বংশ শহীদ হইল পাইল না পানি, জিব্বা শুকাই, গলা শুকাই, শুকাই টুটিখানি, জিব্বা শুকাই, গলা শুকাই, শুকাই টুটিখানি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকাবাসী মনে হয় আজকে সত্যি রাগ করেছেন, মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি তো আপনাদের সন্তান, আপনারা যদি না আসেন তো মনে হবে আপনারা রাগ করছেন আমার সাথে। রাগ করেছেন আপনারা? আল্লাহ পাক প্রত্যেক আশা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আচ্ছা, আপনারা একটু হুসাইনি আওয়াজে, হুসাইনি চেতনায়, একটু মহব্বতের আওয়াজে, একটু হুসাইনি চেতনায়, জজবাত নিয়ে একটু আওয়াজ দিতে পারবেন? হ্যাঁ আমার ভাইরা, একটু সামনের দিকে একটু জড়ো হন এবং মহব্বতের আওয়াজে হুসাইনি চেতনায় একটু আওয়াজ দেন। ভালো আছেন? কারণ আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মুসলমান? আমরা হযরত ইমাম হুসাইনকে ভালোবাসি, আওলাদ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা প্রত্যেক বছর শাহাদাতে কারবালার মাহফিল করি, আমরা ইমাম হোসেনকে স্মরণ করি। কারণ কারবালার ঘটনা এমন একটা ঘটনা, কিয়ামতের সকাল পর্যন্ত যে ঘটনা প্রত্যেক ইমানদার মুসলমানদেরকে কান্না করাবে। কথা বলেন ঠিক কিনা? আরে শুনিলে কারবালার কথা,
আমার মনটা কাঁদে সদা শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা আরে পাশানে জিদ আমার নবীর মনে দিল ব্যথা পাশানে যে দয়াল নবীর মনে দিল ব্যথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম জনতা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম মোহাম্মদের আওয়াজে সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিম জনতা সেই এজিদিকে ঘৃণা করি জনতা ইয়া হুসাইন মারহাবা মারহাবা এই আওয়াজে বলতে হবে না আর মোহাম্মদের আওয়াজে বলতে হবে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন গর্জন দিয়ে বলতে হবে মোহাম্মদের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন अरे শুনিলে কারবালার কথা শুনিলে কারবালার কথা আমারে মনটা কাঁদে সদা শুনিলে কারবালার কথা আমারে মনটা কাঁদে সদা পাশানে জিদ আমারে নবীর মনে দিল ব্যথা পাশানে জিদ আমারে নবীর মনে দিল ব্যথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা আসি করকে কুলে নিয়ে পানি যখন চান আসি করকে কুলে নিয়ে পানি যখন চান পানির বদলাই তিরি মারিল এজিদি পাশান কথা বলেন ঠিক কিনা ইমামে দস্তে কারবালা মাসুমে কারবালা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাসের বাদশা উনাকে পানি দেওয়া হয় নাই পানির বদলে তীর মেরেছে কথা বলেন ঠিক কিনা তার ধারাবাহিকতায় সেই এজিদের অনুসারী সেই এজিদের পেতাত্তারা এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই 2025 সালে যখন আমরা 26 এপ্রিল যখন আমরা ঢাকার জমিনের মধ্যে আমরা নবীর মহব্বতে যখন আমরা সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হলাম সেই দিন সেই জমায়েত থেকে আসার সময় আমার ভাই রইসউদ্দিনকে সেদিন শহীদ করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইকে সেদিন আঘাত করা হয়েছিল সেদিন আঘাত করা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল যখন আমার ভাই রইসউদ্দিন যখন পানি চেয়েছিল সেই ইয়াজিদ সেই মালাগুন ইয়াজিদের অনুসারী সেদিন আমার ভাইকে পানি দেয় নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই রইসউদ্দিনের চোখের সামনে সেদিন পানি ধরেছিল ভাইয়ের সামনে পানি ফেলে দিয়েছিল আমার ভাই পানি চেয়েছিল কিন্তু আমার ভাইকে সেদিন পানি দেওয়া হয় নাই আমরা বুঝতে পেরেছি 61 হিজরিতে যে ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনকে পানি দেয় নাই আলী আসগরকে পানি দেয় নাই সেই ইয়াজিদের পেতাত্তারা এখনো বাংলার জমিনে নয় পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত ইয়াজিদ থাকবে কিয়ামত পর্যন্ত হুসাইন থাকবে হুসাইনের সংখ্যা কম হলেও ইয়াজিদের সংখ্যা বেশি হলেও আমার আল্লাহ হুসাইনীদেরকে জিন্দা রাখবেন কথা বলেন ঠিক কিনা সেজন্য হুসাইনি মুসলমানদেরকে সক্রিয় হওয়ার দরকার আছে না নাই আসি করে কে কুলে নিয়ে পানি যখন চান পানির বদলাই তিরি মারিল এজিদি পাশান ছোট শিশুর গলে লাগলো সেই তীরের মাথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা সেই এজিদিকে ঘৃণা করি আমার বাইরের আওয়াজ এলে সুরা কই গিয়ে বাজি ওনার তুমি কি দিতে একদিন হনো একটু মোহাম্মদের আওয়াজে এন তো বাজি আরা একটা স্লোগান দিতে হইলে আমার ভাই তোমার ভাই প্লাস্টিক ভাই বদানা ভাই আমার ভাইয়ের কিছু হলে ঘাস খাবানা গরু ছাগলে এরকম আমরা স্লোগান দিতে গলা ফাটিয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা আর কেউ রাগ করবেন না আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বা কোনো দলকে মিন করে বলছি না কিন্তু বাস্তবতা যে কথা যে এক কাপ চায়ের জন্য আমার ভাই তোমার ভাই প্লাস্টিক ভাই বদানা ভাই আমার ভাইয়ের কিছু হলে ঘাস খাবানা গরু ছাগলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না 5 ওয়াক্ত গাঁজা টানা 10 ওয়াক্ত এরকম আছে না নাই কথাগুলা কি মিথ্যা নাকি সত্য বলেন এই জবান দিয়েছেন কে
অনেক গুছিয়ে দেখবেন পারলেন হ্যাঁ আজ একবারে মন কুলিয়ে না হতা হইতে পারে আর করত মজে জিল্লা হতা হইলে হতা হই দি গুছিয়ে দিলে কোন হনো গুছিয়ে দিলে কোন হনো মোহাম্মদের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা আপনাদের আওয়াজে প্যান্ডেল কাঁপতে হবে মাশাআল্লাহ প্রত্যেক বছর এই বছর তার সুন্দর হয়ে গেছে হ্যাঁ আমার ভাইদের এই মহব্বত এই আন্তরিকতা কবুল আর মঞ্জুর করুন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আমরা চাই কিনা কারণ ইমাম হুসাইনের ভালোবাসা ইমাম ফখরুদ্দিন রাজি একটা হাদিস নোট করেছেন তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারি একটা হাদিস নোট করেছেন যে মাম মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহিদা যারা আল্লাহর রাসূলের আহলে বাইতের মহব্বতে ইন্তেকাল করবে এদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন এই মাহফিল আমরা করতেছি এখানে কি এই মাহফিল আমরা করব মানুষ আমাদেরকে বড় বলবে কিংবা মানুষ আমাদেরকে চিনবে মানুষ আমাদেরকে এটা বলবে সেটা বলবে মানুষ দেখানোর জন্য কি আমরা এই মাহফিল করতেছি নাকি হাসনাইনে কারিমানের মহব্বতে করতেছি যারা এসেছেন মুবারকবাদ যারা এখন আসেন নাই আমি আমার ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করব আপনারা এমন ভাবে ইয়া হুসাইন গর্জন দিবেন তারা যাতে এটা কি ফুটটি ওখানে দুধ দেয় ঠিক আছে না ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন আর মুরব্বী হলো জিল্লা বাজ হর আর গুরু আর জওয়ান ভাই হল ইতারা চাইলে একজন পুরাই মাটি খাওয়াই পারে ঠিক নেবে ঠিক ইতারা মুকুতন একবার কথা ব্যান মধ্যে হদুসুর হইতাম না যে নিয়ত গজ্জি দি শপথ গজ্জি দি এলে না হনো মুহাম্মদের আওয়াজে ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন 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 মারহাবা ইয়া হুসাইন মারহাবা শুনিলে করে বালার কথা আমারে মনটা কাঁদে সদা পাশানে জিদ আমার নবীর মনে দিল ব্যথা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা সেই এজিদিকে ঘৃণা করি আরে দয়ালি নবীর জানের জান ইমামি হাসান ইমাম হোসেন কথা বলেন ঠিক না দয়ালি নবীর জানের জান ইমামি হাসান ইমাম হোসেন দোনো জাহানে আছে তাদের ক্ষমতা কথা বলেন ঠিক না আরে দোনো জাহানে আছে তাদের ক্ষমতা সেই এজিদিকে ঘৃণা করি এসো মুসলিমি জনতা সেই এজিদিকে ঘৃণা করি বর্তমানে এজিদকে নামাজি বানাতে চাই আছে না নাই ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো বলে যে আছে না নাই ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো আছে না নাই যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাতে চায় যারা আল্লাহ ওয়ালা বানাতে চায় তাদেরকে বলবো ইয়াজিদের উপর আল্লাহর লানত ইয়াজিদ শরাবখোর ইয়াজিদ জানাহুর ইয়াজিদ মদদি ইয়াজিদ পৃথিবীর জমিনে নিকৃষ্ট ব্যক্তিত্ব কিয়ামত পর্যন্ত কিয়ামতের সকাল যতদিন পর্যন্ত হবে না কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামতের ফজর পর্যন্ত যখন ইয়াজিদের নাম আসবে ততক্ষণ পর্যন্ত হুসাইনি মুসলমানরা ইয়াজিদকে ধিক্কারের সাথে স্মরণ করবে কথা বলেন ঠিক না আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন মানি না ইয়াজিদের উপর আল্লাহর লানত ইয়াজিদ কাফের মালাউন কমবক্ত জালেম কথা বলেন ঠিক না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুন সবাই বলে আমিন ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাবার আমার ভাইরা আমার মুরব্বী বাবারা স্টেজে বসেছেন আমার বাবার বয়সী বাবারা আমার ভাইরা বসেছেন আমার বিষয় হুব্বে মুস্তাফা ইমানের মূল
নবীর ভালোবাসা ঈমানের মূল, কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান, আপনি নবীকে যত মহব্বত করবেন, নবীকে যত ভালোবাসবেন, আপনার ঈমান তত মজবুত হবে। যে ব্যক্তি নবীকে জানের চেয়ে মহব্বত করতে পারবে, আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যাবেন, আমার নবী তার উপর খুশি হয়ে যাবেন। আমার বাবারা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করতেন, আমার নবীকে কেমন মহব্বত করতেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলছেন, আমি ঈমান আনার পরে আমি নবীকে এমন মহব্বত করতাম। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের জন্য সর্বপ্রথম আমার নবীর কদমে 40,000 দিনার কুরবান করে দিয়েছে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে 3টা কাজ সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রিয় কাজ হচ্ছে আপনি নবীর দরবারে বসে থাকা, আপনি নবীর সামনে বসে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহিকা, রাসূল আপনার সামনে বসে আপনি নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা আমি সিদ্দিক আকবরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর জোরে বলেন, রাসূল আপনি নবীর চেহারায় আনোয়ার দেখে থাকা আমি সিদ্দিক আকবরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল আপনি নবীর সামনে বসে থাকা, বাইনা ইয়াদাইকা জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা আমি সিদ্দিক আকবরের কাছে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদ কুরবান করে দেওয়া আপনি নবীর কদমে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন। তাহলে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ঈমান মানে নবীকে ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? হযরত ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সিহাসিত্তার 2 নম্বর হাদিস গ্রন্থ ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে একটা বাব রচনা করেছেন, একটা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের নাম দিয়েছেন বাবু উজুবি মুহাব্বতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের একটা শুধু নবীর ভালোবাসার উপর একটা অধ্যায়ের নাম দিয়েছে বাবু উজুবি মুহাব্বতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আহলি ওয়াল ওয়ালিদি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন। হযরত ইমাম মুসলিম শুধু অধ্যায়ের নাম করেছেন যে মা বাবা সমস্ত সম্পদ সমস্ত কিছু চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসা ঈমানদারের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপরে ইমামে বুখারী পৃথিবীর জমিনে কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ বুখারী শরীফ যার স্থান যাকে বুখারী শরীফ বলা হয়, এই বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী, ইমামে বুখারী শরীফের মধ্যে পুরা 30 পারা বুখারীর মধ্যে আমার নবীর ভালোবাসার উপর একটা অধ্যায়ের নাম দিয়েছেন বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, যে নবীর ভালোবাসা এটা ঈমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছুর মূলে কি? নবী প্রেম। সমস্ত কিছুর মূলে কি? যার কাছে নবীর মহব্বত নাই, যার কাছে নবীর ভালোবাসা নাই, তার নামাজের মধ্যে মজা আছে? তার নামাজের মজা আছে? নাই। কারণ ইবাদতের সান্নিধ্যাস, ইবাদতের মজা পাবেন আপনার ভিতরে যদি হুব্বে মুস্তাফা থাকে, আমার নবীর ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সেই ব্যক্তি নবীর মহব্বত নিয়ে যখন নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার নামাজগুলো কবুল করে ফেলবেন। কারণ নবীর মহব্বত যখন অন্তরে থাকবে, ওই ব্যক্তির দিমাগের মধ্যে দুনিয়ার টেনশন আসবে না, দুনিয়ার চিন্তা আসবে না। হরদম হর ওয়াক্ত নবী 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 নবী। যখন অন্তরে নবী, আপনার অন্তরে যখন নবীর জায়গা হয়ে যাবে, তখন ওই অন্তরের মধ্যে আল্লাহর জায়গা হয়ে যাবে। জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। কিসের চেয়ে? সমস্ত কিছুর চেয়ে। কিসের চেয়ে? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস কেন আপনারা সবাই জানেন। বুখারী শরীফের ইমামে বুখারী 15 নম্বর হাদিস নাম্বার নোট করেছেন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 73 নম্বর হাদিস। এই হাদিস কানা এনেছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী, দুনিয়ার সমস্ত মানুষ দেখে আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানে কামেল হতে পারবে, মানে ঈমানে কামেল হতে পারবে। একদিন আমার নবী হযরত সাইয়েদনা ফারুক আজমের হাত ধরলেন। হাত ধরার পরে আল্লাহর নবীকে হযরত ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মহব্বত করেন। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি, আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। এই হাদিস কানে ইমামে বুখারী শরীফের মধ্যে নোট করেছেন 6178 নম্বর হাদিস। ইমামে বুখারী নোট করছেন, হযরত সাইয়েদনা ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমি দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপনি নবীকে ভালোবাসি, তবে যখন আমার জানের প্রশ্ন আসবে তখন আমি আমার জানকে বেশি ভালোবাসি। আমার নবী বলছেন, লা ফারুক, লা, হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, হে ফারুক আজম শুনো, আমার জান যার হাতের উপর, ওই সত্তার শপথ করে বলছি, আহাব্বু ইলাইয়া, সে সত্তার শপথ করে বলছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কামেল হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিরক্ত লাগতেছে? কষ্ট লাগতেছে? তাহলে আল্লাহ বলছে, আমার নবী বলছেন, জানের চেয়েও কাকে বেশি মহব্বত করতে হবে? আরে ভালো যদি বাসতে হয় নবীকে ভাষণ, ভালো যদি বাসতে হয়, अरे नबी तराने वाला, नबी বাঁচানে वाला, কথা বলেন ঠিক কিনা? নবী বাঁচাইতে পারে, নবী তারাইতে পারে, নবী কবরে আসতে পারে, নবী কবরে কি নবীর ছবি না নবী? আরে বলেন না, কবরে কি নবীর ছবি না নবী? অনেকে বলেন না, কবর তো নবীর ছবি দিবে, আমরা বলি নবীর ছবি না, নবীর ছবি না, নবীর কবরে আসবেন, নবী ছবি না। জোরা বলেন। এটা হচ্ছে সুন্নিদের আকীদা, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমি এশার নামাজে পড়ে এখানে একটা জানাজা পড়েছি, একজন আল্লাহর বান্দা আমাদের থেকে বিদায় নিয়েছেন, তাহলে সবাই ওনাকে দাফন করে যে যার মতো চলে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন তোমার বাবা, তোমার মা, যখন তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান, জানাজার মাঠ, এটা এমন একটা মাঠ যেই মাঠের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা মাঠ যেই মাঠ থেকে আপন সন্তান বাবাকে বিদায় দেয়, এটা এমন একটা মাঠ যে মাঠ থেকে আপন সন্তান মাকে বিদায় দেয়, এটা এমন একটা মাঠ যে মাঠ থেকে আপন বাবা সন্তানকে বিদায় দেয়, এটা এমন একটা মাঠ যে মাঠ থেকে ভাই ভাইকে বিদায় দেয়, প্রতিবেশী প্রতিবেশীকে বিদায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই চলে যাবে, সবাই চলে যাবে, সবাই বিদায় দিয়ে দিবে। আপনি মনে করবেন হয়তো আমার সাথে 3-4 জন কবরে যাবে, জানাজার মাঠ থেকে সবাই চলে যাবে, 3-4 জন আপনার খাট কবরের মধ্যে নিয়ে যাবে। আপনি সেদিন চিৎকার দিতে থাকবেন, কিয়াম আপনার আসমান পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছে যাবে, আমার প্রতিবেশীরা, আমার ভাইয়েরা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সেদিন চিৎকার দিবেন। আর আপনি মনে করবেন হয়তো 4 জন আমার সাথে যাবে, আপনি দেখবেন কবরের পাশে নিয়ে যাওয়া হলো আপনার লাশ, আপনার লাশ কবরের নামলো 3 জন, কবরের পাড়ে 3 জন, 3 জনের 6 হাতে, আর নিচে 3 জনের 6 হাতের মধ্যে আপনার লাশটা ট্রান্সফার করে দিচ্ছেন। আপনি বলেছিলেন যে 6 জন আপনার সাথে কবরে যাবে, না না, আপনি দেখতে পাচ্ছেন 3 জন তো কবরে নামলো, 3 জনের 6 হাতে আপনার লাশটা রাখা হচ্ছে। আপনি মনে করেছেন হয়তো এই 3 জন আপনার কবরে যাবে, আপনার সাথে থাকবে, না না না, পরে দেখতে পাচ্ছেন আপনার কবরের উপর চাদর দেওয়া হচ্ছে, আপনার কবরের উপর মাটি দেওয়া হচ্ছে। আপনি সেদিন চিৎকার দিবেন, এই আমার সন্তান, হে আমার ছেলেরা, আমাকে কোথায় রেখে যাচ্ছ? সারা জীবন আমি তোমাদের জন্য কষ্ট করেছি, আমার রক্ত পানি করেছি, আমি কষ্ট করে তোমাদেরকে মানুষের মতো মানুষ করেছি, আমার সম্পদ তোমাদেরকে আজকে কুরবান করে দিয়ে চলে এসেছি, তোমরা আমাকে কোথায় রেখে যাচ্ছ? এই ঘরে কিভাবে থাকবো? এই অন্ধকার ঘরে আমি কিভাবে থাকবো?
থাকবো, সেই দিন যদি আল্লাহ ওয়ালা হন, সেই দিন যদি নবী ওয়ালা হন, সেই দিন যদি আপনি আল্লাহর নবীকে মহব্বত করনে ওয়ালা হন, তাহলে সেই দিন আপনার জন্য কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো চিন্তা নাই। কারণ যখন আশিক রাসূলের লাশ কবরে রাখা হবে, সাথে সাথে আমার দয়াল নবীর নূরানি রওজা শরীফের পর্দা আল্লাহ সরাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কবরে গিয়েও নবীর চেহারায় আনোয়ারের দিদার হবে, বিশ্বাস আছে না নাই? দেখতে চান কি না? আমরা কবরে গেলেও আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিদার হবে, কারণ আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? মে হো সুন্নি হো জমিলে কাদেরি মরনে কে বাদ, মে হো সুন্নি হো জমিলে কাদেরি মরনে কে বাদ, মে হো সুন্নি হো জমিলে কাদেরি মরনে কে বাদ, মেরা লাশা भी कहेगा अस्सलातु वस्सलाम, ऐ शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। सारा दुनिया আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? নবীর ভালোবাসা ইমানের মূল, ইমানের নবীর ভালোবাসা ইমানের মূল। সেজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বাবারা, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে আমার নবীকে মহব্বত করতেন। আমরা নবীর মহব্বতে যদি দাঁড়িয়ে একটু মিলাদ কিয়াম করি, নবীকে যদি সালাম দেই, আমাদেরকে বেদাতি বলে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে তোমরা নবীকে দাঁড়িয়ে কেন সালাম দাও, নবী দেখেন নাকি? এরকম বলে যে আছে না? বলেন আমার নবী এই বাইতুন নূর জামে মসজিদের মধ্যে থেকে যদি সালাম দেওয়া হয়, আমার নবীর দরবারে যদি এই ময়দান থেকে সালামে পেশ করা হয়, আমার নবী শুনেন কিনা? জোরে বলেন শুনেন কিনা? কারণ আল্লাহর নবী বলছেন আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, যখন আমার উপর দরুদ পড়বা মহব্বতে, আমি নবী তোমাদের দরুদের আওয়াজ শুনি। আল্লাহর নবী বলেন তোমাদের দরুদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছাইতে কোনো ফেরেশতার মাধ্যম লাগে না, উইথআউট কানেকশন বিলা ওয়াসিতা। যদি মহব্বত নিয়ে আমি নবীর উপর দরুদ পাঠ করো, তোমরা এই আমজুর হাটের মধ্যে বসেও যদি, হুসাইনি কনফারেন্সে বসেও যদি আমি নবীকে মহব্বত করে সালাম দাও, আমি নবী নিজ কান দিয়ে তোমাদের দরুদের আওয়াজ শুনতে পাই। আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, নবীকে মহব্বত করে সালাম দিলে নবী সালামের আওয়াজ শুনেন, সালামের জবাব দেন। নবীকে মহব্বত করে ডাক দিলে, নবীকে মহব্বত করে ডাক দিলে নবী উম্মতের কথা শুনেন। আমার ভাইয়েরা, আমরা যদি মহব্বতে মিলাদ কিয়াম করি, আমাদের সাথে ঠাট্টা করে, আমাদেরকে বিদ্রোহ করে বলে এগুলো সাহাবীরা করেছে নাকি, তাবিরা করেছে নাকি? আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমার নবীর সাহাবীরা যেটা করেছেন এটা আপনারা করতে পারবেন না, কারণ আমরা তো সামান্য মিলাদ কিয়াম করি, নবীকে সালাম দিই। আর সাহাবীরা আমার দয়াল নবীর দরবারে বসে থাকতেন, দয়াল নবীর সামনে বসে থাকতেন। সাহাবীরা সব সময় আমার দয়াল নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। সাহাবীরা বসে থাকতেন কখন আমার নবী ফরমাচ্ছেন, মুখ দিয়ে কিছু ফরমাচ্ছেন। সাহাবীরা বসে থাকতেন আমার নবী কখন মুখ দিয়ে তুতু মুবারক নিক্ষেপ করছেন। আমার নবী মুখ থেকে তুতু মুবারক নিক্ষেপ করতে দেরি সাহাবীরা সেই তুতু মুবারক মাটিতে ফেলতে দিতেন না। সাহাবীরা সেই তুতু মুবারক হাতের মধ্যে নিয়ে আপন মুখের মধ্যে মেখে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন এটা সাহাবীদের এই মহব্বতের জন্য দলিল লাগে? এখন ফতোয়া লাগান। আমার তুতু কি এখানে কেউ মুখে মালিশ করবে? বাবার তুতু ছেলে মালিশ করবে? আর সাহাবীদের মহব্বত কেমন ছিল, সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? আল্লাহর নবী নূরানি জবান থেকে থুতু মুবারক ফেলতে দেরি সাহাবায়ে কেরাম আমার নবীর সেই থুতু মুবারক মাটিতে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম সেই থুতু মুবারক হাতে নিয়ে আপন মুখের মতো মালিশ করে ফেলতেন। আমার নবী প্রস্রাব মুবারক যখন করতেন, সেই প্রস্রাব মুবারক সাহাবীরা পান করে ফেলতেন। আমার নবী যখন প্রস্রাব মুবারক প্রস্রাব মুবারক ত্যাগ করতেন, তখন জমিন বসে থাকতো সেই নবীর প্রস্রাব মুবারক গুলা গ্রহণ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলেন এই যে মোহাব্বতুল করতেছে এগুলো কোনো দলিল আছে? এগুলো দলিল লাগবে? কারণ ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। সাহাবীরা যা করেছেন, আমরা মিলাদ কিয়াম করি, এই মোহাব্বত আমরা শিখেছি সাহাবীদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, এই মোহাব্বত আমরা শিখেছি তাবিদের কাছ থেকে। নবীকে ভালোবাসি, এই মোহাব্বত আমরা শিখেছি তবে তাবির কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, নবীকে যদি ভালোবাসা যায় তাহলে এই দু জাহানের মধ্যে আপনার কোনো টেনশন আছে নাকি? টেনশন আছে নাকি? আমার বাবারা, নবীকে শুধু মানুষ না, গাছ গাছালি পর্যন্ত নবীকে ভালোবাসতেন, পাথর পর্যন্ত নবীকে ভালোবাসতেন। আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে সমস্ত কিছু নবীকে ভালোবাসতেন। জোরে বলেন। আজকে আমি একটা ঘটনা পড়েছি, এই ঘটনাটা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে নোট করেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ওনার খসাইসুল কুবরার মধ্যে নোট করেছেন, আল্লাহর নবী খয়বরের যুদ্ধের মধ্যে একটা গাধা পেয়েছেন, গনিমতের মাল হিসেবে একটা গাধা পেয়েছেন। নবীর ভাগের মধ্যে ওই গাধাটা জুটলো, ওই গাধা নবীর ভাগ্যের মধ্যে পড়লো। তখন ওই গাধার জবান খুলে গেছে। গাধা কথা বলতে পারে, কিন্তু গাধার যেই ভাষা, ওই ভাষা আমার নবী বুঝে কিনা? কারণ আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার শিক্ষা দান করেছেন। আর সেই নবীর উম্মতরা বলে নবী কিছু জানে না, নবী কিছু পারে না, নবী মূর্খ ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। যে নবীর জ্ঞান অর্জন করে, যে নবীর হাদিস অর্জন করে, যে কুরআন হাদিস শিখে, ফিকহ শিখে, আজহার থেকে ডিগ্রি অর্জন করে, যে নবীর জ্ঞান অর্জন করে, ডিগ্রি অর্জন করা হয়, ডিগ্রি অর্জন করে, সেই ডিগ্রি অর্জন করে এসে প্রথমে বলে নবী মূর্খ ছিল। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, আমার আল্লাহ সমস্ত ভাষা সমস্ত কিছু আমার নবীকে শিক্ষা দিয়েছেন। ওই গাধার কথা বলছিলাম, ওই গাধা যখন নবীর ভাগ্যে পড়লো, গাধা বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবী গাধার সালামের উত্তর দিলেন। ওই গাধা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গাধার আমি গাধা, আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। কি? কার নাম? গাধার নাম। এখন আমাদের এই কুরবানির পশুকে বিভিন্ন নাম রাখে না? বিভিন্ন পশুকে মহব্বত করে নাম রাখে। তো ট্রাম একটা রাখছিল, সেই গরু তো কুরবানি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো মহব্বত করে কুকুরের নাম রাখে, আপনার বিড়ালের নাম রাখে। তো এরকম এই গাধার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে শিহাব। কি ছিল? এই গাধা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। ও আল্লাহর নবী, আমার পূর্বপুরুষ 60 জন পূর্বপুরুষের ভাগ্যে আল্লাহর নবীদের খেদমত করার সুযোগ হয়েছে। হুজুর, আমার পূর্বপুরুষ 60 জন পূর্বপুরুষ, এদের পিঠের মধ্যে আল্লাহর বিভিন্ন নবীরা চড়েছেন, নবীদেরকে তারা খেদমত করেছে। সুবহানাল্লাহ। বোন, এই গাধাকে এই জ্ঞান কে দিয়েছে? গাধা কি কোনো মাদ্রাসায় পড়েছে নাকি? কোনো মাদ্রাসায় পড়ে নাই। কিন্তু আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ 60 জন, আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ 60 জন বিভিন্ন নবীদের খেদমত করেছে, তাদের পিঠের মধ্যে বিভিন্ন নবীরা বসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি 61 নম্বর গাধা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বংশধর আর নাই, আমার বংশের মধ্যে আর কোনো গাধা জীবিত নাই। ও আল্লাহর রাসূল, আমার বড় আজকে সৌভাগ্যবান হয়েছি, আমি আজকে গর্ববোধ করছি। ও আল্লাহর নবী, আমি আপনার ভাগ্যের মধ্যে আমি পড়ে গেছি। ওই গাধা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা, আমি শুনেছি আখিরি জামানের নবী আসবেন, আখিরি জামানের নবীর একটু খেদমত করা, আখিরি জামানের নবীকে একটু আমার পিঠের মধ্যে নেওয়া, এটা আমি গাদার বড় ইচ্ছা ছিল। আমার আল্লাহ আমার এই ফরিয়াদ কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আজকে গনিমতের মাল হিসেবে আমি আপনার ভাগ্যে পড়ে গেছি। ওগো রাসূল, আমার দীর্ঘদিনের যে আশা, একটু আপনি নবী আমার পিঠের মধ্যে একটু চড়েন না। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আইরে আমরা তো নবীর কথা বুঝি না, আমরা নবীকে ভালোবাসতে জানি না। আর গাদার ভালোবাসা কেমন ছিল, গাদা কিভাবে মহব্বত করতেন, গাদা কিভাবে ভালোবাসতেন। আমার নবী যখন গাদার পিঠের উপর সাওয়ার হবেন, তখন আমার নবী গাদার পিঠের মধ্যে একটু নূরানি হাত মোবারক দিয়ে একটু হাত বুলিয়ে দিলেন। আমার নবী বলেন, এই গাদা, আমি তোমার নাম রাখছি ইয়াফুর। আমার নবী ওই গাদার নাম পরিবর্তন করে দিলেন, ওই গাদার নাম রাখলেন ইয়াফুর। সুবহানাল্লাহ। ইয়াফুরের গায়ে যখন আমার নবী হাত বুলিয়ে দিচ্ছেন, পিঠের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন, আমার নবী দেখতে পাচ্ছেন ওই গাদার পিঠের মধ্যে অসংখ্য দাগ, কাটার দাগ, আঘাতের দাগ, আপনার ছিঁড়ে গেছে, ক্ষত হয়ে গেছে, গা হয়ে গেছে। ইয়াফুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাগ, এটা আপনি নবীর মহব্বত হয়েছে। সুবহানাল্লাহ। বলে কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যে ছিল সে ইহুদি ছিল, সে বড় জালেম ছিল। যখন আমার পিঠের মধ্যে আমার মালিক উঠতে চাইতো, আমি গাদা আমার মালিককে ফেলে দিতাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি গাদার পিঠের মধ্যে আখির জামানার নবী ছাড়া কোন কাফের মুশরিককে আমি গাদা আমার পিঠের মধ্যে তুলব না। ওই আল্লাহু আকবার। জিন্দাবাদ। ওই গাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক কাফির ছিল, আমার মালিক বেদিন ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক কাফির ছিল। মাশাআল্লাহ, আমাদের অতিথি মহোদয় তাশরীফ আনছেন, সবাই বলে মারহাবা। আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি না, নারে একটা নারা দেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ প্রকৌশলী রেজাউল হায়াত খান, উনি তাশরীফ এনেছেন। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ঠিক না? ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, মাটি হবে বিছানা। আরে কবরে হাসরে পাবেন, কবরে আরে কবরে হাসরে পাবেন নূরুন নবীর ঠিকানা। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রেজাউল হায়াত খান, উনি এসেছেন, তাশরীফ এনেছেন। ওনার এই হাজরিকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। ইমাম হাসনাইন কারিমাইনের ওসিলায় ওনার জিন্দেগির গুণগুলো আল্লাহ মাফ করে দিন। আপনারা একটু কথা সাইড টক করবেন না, যে যার মতো আছেন বসে যান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। সবাই বলে আমিন। বিরক্ত হচ্ছেন? আমার এই পাশ থেকে কিছু মুরব্বী না কিছু ভাই যদি এদিকে আসেন একটু সুন্দর লাগতো, একটু সুন্দর লাগবে, একটু এদিকে আসেন। এদিকে কয়েকজন মুরব্বী না ওই আমার যুবক ভাইরা আসেন না একটু, কারণ আমার অ্যাটেনশন এদিকে, তো এদিকে দেখতে একটু কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। अरे करे लगिया कंदोरे मोने करे लगिया बंदो, करे लगिया कंदोरे मोने करे लगिया बंदो। क्यों तो तुम्हारा अपनी होबे ना 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 ना। कथा बोलें ठीक ना? মা আপন হবে, ভাই আপন হবে, বোন আপন হবে, স্ত্রী আপন হবে,
না না, কেউ আপন হবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই আপনার আপন হবে না, বাবা আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে না। না না, নাই বলতে কিছু আপনার আপন হবে না। ময়দানে মাহশরে যিনি আপনার আপন হবেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে করে লাগিয়া কান্দো রে মনে করে লাগিয়া বান্দো, করে লাগিয়া কান্দো রে মনে করে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা। আরে কবরে হাসরে পুলসিরাতে কোনো আপনি পাবে না, কবরে হাসরে পুলসিরাতে কোনো আপনি পাবে না। ঠিক না? কবরে হাসরে পুলসিরাতে কোনো আপনি পাবে না। দয়ালে নবী মায়ারে নবী আপনা সদা, আপনা সদা, এমন আপনা নবী যারে নাই উপমান, যে জনে হবে আপনার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, সেই ইয়াফুর, সে গাদা যখন তার মালিক উঠতে যেত তার পিঠের মধ্যে, ওই গাদা মালিককে ফেলে দিত। গাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম আপনি নবীকে আমার কাঁধের মধ্যে নিব, আমার পিঠের মধ্যে নিব, কারণ আমি জানতাম আখিরি জামানার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমি প্রতিদিন ফরিয়াদ করতাম, আল্লাহ ও আল্লাহ, শুনেছি তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার মাহবুব যার জন্য তুমি কায়নাত সৃষ্টি করেছো, আল্লাহ তুমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ আমার পিঠের মধ্যে যদি তোমার হাবিবকে একটু পিঠের মধ্যে নিতে পারি, আমার জীবনের ভেড়া তো পার হয়ে যাবে। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তোমার নবী সন্তুষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সেই ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। আজকে আপনি নবীর ভাগ্যের মধ্যে আমি গাদাকে দান করেছে। ওগো রাসূল, আমার মালিক বড় কাফের ছিল, বড় মুশরিক ছিল, বড় জালেম ছিল। যখন আমার পিঠের মধ্যে, যখন আমার মালিক সওয়ার হতে চাইতো, আমি গাদা, আমি পিঠ থেকে আমার মালিককে ফেলে দিতাম। তখন আমার মালিক রাগ করে আমাকে এমন ভাবে আঘাত করত, এমন ভাবে আঘাত করত, আমার পিঠটা কত বিক্ষত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে এমন ভাবে চাবুক মেরেছে, ওই চাবুকের আঘাতে আমার পিঠ থেকে চামড়া উঠে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে সেই দাগগুলা আমার পিঠের মধ্যে রয়েছে। ওগো রাসূল, এতদিন পর্যন্ত যে কষ্ট আমি সহ্য করেছি, আপনি নবীর নূরানি হাত লাগার সাথে সাথে সমস্ত কষ্ট আমি গাদা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দীর্ঘদিনের ইচ্ছা আপনি আজকে পূরণ করেন না। ওগো রাসূল, আপনি আমার পিঠের উপর একটু সওয়ার হয়ে যান। আল্লাহর নবী সওয়ার হলেন। আল্লাহর নবীর অনেকদিন খেদমত করেছেন, আল্লাহর নবীর সাথে কথা বলতেন, আল্লাহর নবীর সাথে কথা বলতেন, আল্লাহর নবীর অনেক খেদমত করেছেন। আমার দয়াল নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, ওই গাদা আমার নবীকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, এমন মহব্বত করতেন। চার পা বিশিষ্ট একটা প্রাণী, যে যার কোনো আকল ছিল না, কিন্তু নবীর খেদমত করতে পারার কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করেছে। গাদা বলছে, হাই রে, আজকে তো আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী পর্দা করেছেন, আমি এইখানে থেকে আর কি করব? আমার নবীকে, আমার নবী পর্দা করার সাথে সাথে ওই গাদা একটা কূপের মধ্যে পড়ে গিয়ে নিজে নিজে আত্মহত্যা করে আমার নবীর কাছে চলে গেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বলেন, নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা না, নবীকে কিভাবে ভালোবাসতে হয় ওই গাদা থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা নবীকে ভালোবাসতেন, জানের চেয়ে বেশি ভালোবাসতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। হাই হাই, সাহাবীদের ভালোবাসার কথা যদি বলতে যাই তাহলে আপনারা তো কান্না করবেন। আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম হযরতে
যার নাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন উনার গায়ের মধ্যে চাদর ছিল, ওই চাদর যখন উনি ওপেন করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত খাব্বাবের চাদর যখন সরালেন, দেখতে পাচ্ছেন হযরত খাব্বাবের সিনার মধ্যে সাদা সাদা দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, ভাই খাব্বাব, কি সমস্যা? তোমার শরীরের মধ্যে এত সাদা সাদা দাগ কেন? তোমার শরীরটা ক্ষতবিক্ষত কেন হয়ে গেছে? হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, এই দাগ সাধারণ কোনো দাগ না, এই দাগ কোনো রোগের দাগ না। হে আমিরুল মুমিনিন, এই দাগ হচ্ছে ঈমান, ইসলাম রক্ষা করার দাগ। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার করে বলো। হযরত আমিরুল মুমিনিনকে বলে, হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কামার ছিলাম, আমি দা বানাতাম, হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানাতাম, চুড়ি বানাতাম, আমি কামার ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই দিন কাফের মুশরিকরা এসে আমাকে হাত বাঁধলো, পা বাঁধলো, আমাকে হাত বেঁধে ফেললো, আমার পা বেঁধে ফেললো। ওগো আমিরুল মুমিনিন, আমার ওই চুলার যে কয়লাগুলা মাটির মধ্যে বিছিয়ে দিয়েছে, কয়লাগুলা মাটির মধ্যে বিছিয়ে দিয়ে আমাকে হাত পা বেঁধে আমাকে মাটির উপর শোয়াই দিয়েছেন। সুরে বলে নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। প্রধান অতিথি, প্রধান ওয়াইজিনের আগমন, প্রধান ওয়াইজিনের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান ওয়াইজিনের আগমন, প্রধান ওয়াইজিনের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল উলামা, উলামায়ে আহলে সুন্নাহ, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ মাওলানা জয়নুল আবেদিন কাদেরী হুজুর মহোদয়। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত কাউন্সিল সদস্য জনাব প্রকৌশল রেজাউল হায়াত মহোদয়। আমাদের অতিথি মহোদয়দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা ফিরে যাচ্ছি আমাদের অধিবেশনে। ধন্যবাদ। সবাই বলি মারহাবা। আপনাকে রাগ করেছেন আজকে যিনি এখানে এসেছেন, হুজুরকে আমি কি তারিফ করব? এটা আমার এলাকা। আজকে এমনি বাইরে ওয়াজ করে ঠিক আছে, হুজুরের সাথে ওয়াজ হয়, কিন্তু আজকে আপনাদেরও মেহমান, হুজুর আমারও মেহমান। সুবহানাল্লাহ বলেন না। হুজুর ব্যস্ত মানুষ, অত্যন্ত সুন্নিয়তের ময়দানে অত্যন্ত পরিশ্রম করছেন। ওনারা বর্তমান সময়ে আমাদের জন্য ডায়মন্ড, কথা বলেন ঠিক কিনা? কারণ যে সুন্নিয়ত আমাদের জন্য গাজীউদ্দিন মিলাত ইমাম শেরে বাংলা রেখে গেছেন, যেই সুন্নিয়ত আমাদের জন্য হুজুর শেরে মিল্লাত রেখে গেছেন, যেই সুন্নিয়ত আমাদের জন্য হুজুর খতিবে বাঙ্গাল রেখে গেছেন, সেই সুন্নিয়তকে বর্তমান যুবকদের কাছে, বর্তমান সমাজে রিপ্রেজেন্ট করার জন্য, বা যারা এখন রিপ্রেজেন্ট করছেন, যারা সুন্নিয়তের খেদমত করছেন, ওনারা হচ্ছেন জৈনুল আবেদিন কাদেরী হুজুররা। কথা বলেন ঠিক কিনা? তো এই ডায়মন্ডগুলাকে পরিচর্যা করার দরকার আছে না নাই? মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈবা নসিব করুন, সবাই বলে আমিন। আর মহব্বত করবেন। আজকে আমাদেরকে বিষয় দিয়েছেন হুব্বে মুস্তাফা। আসলে এই মহব্বত
এগুলো এমনি এমনি আসে নাই। এই মোহাব্বত 1400 বছর ধরে সিলসিলা বা সিলসিলা সিলসিলা বা সিলসিলা এই মোহাব্বত আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে মোহাব্বত করছি, নবীকে মোহাব্বত করছি, সাহাবীদেরকে মোহাব্বত করছি, আমাদের গৌসে জামান হুজুরকে মোহাব্বত করছি, আমাদের মাশায়েখ হযরতকে মোহাব্বত করছি, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করছি। এগুলো এমনি এমনি নয়, এগুলো 1400 বছর ধরে সেই মোহাব্বত আমার নবীর কাছ থেকে সাহাবীরা পেয়েছেন। ঠিক কিনা? সে মোহাব্বত পেয়েছেন তাবিরা, আমার নবীর সে মোহাব্বত পেয়েছেন তবে তাবিরা। আমার নবীর সিনা থেকে সে মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত সাহাবীরা পেয়েছেন। সাহাবীরা আমার নবীর থেকে সে মোহাব্বত পেয়েছেন মাওলা আলী শের হুদা, সেই মোহাব্বত পেয়েছেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মোহাব্বত পেয়েছেন হযরতে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বাকর থেকে সে মোহাব্বত এসেছেন ইমাম জাইনুল আবিদিনের কাছে, ইমাম জাইনুল আবিদিনের কাছ থেকে সে মোহাব্বত এসেছে ইমাম বাকরের কাছে, সেই মোহাব্বত এসেছে ইমাম বাকরের কাছ থেকে ইমাম জাফর সাদিকের কাছে, সেই মোহাব্বত ইমাম জাফর সাদিকের কাছ থেকে এসেছেন হযরতে মুসা কাজেমের কাছে, সেই মোহাব্বত এসেছে ইমাম মুসা কাজেম থেকে হযরতে সিররিয়ুস সাখতির কাছে, সেই মোহাব্বত এসেছে জুনায়েদ বাগদাদির কাছে, সেই মোহাব্বত এসেছে হযরতে বরপীর আব্দুল কাদের জিলানীর কাছে, সেই মোহাব্বত এসেছে হযরতে গরিব নওয়াজের কাছে, সেই মোহাব্বত আমরা পেয়েছি হযরত গৌসুল আজমের কাছে, সেই মোহাব্বত এসেছে শাহিন শাহের চহরের কাছে, সেই মোহাব্বত এসেছে শাহিন শাহের সিকুটের কাছে, সেই মোহাব্বত এসেছে গৌসে জামান হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর কাছে, সেই মোহাব্বত এসেছে শাহে ফাআল মওজুদা হুজুরের কাছে, পীরে বাঙ্গাল হুজুরের কাছে। আজকে সেই মোহাব্বতের শান নির্যাস হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মোহাব্বতের মাধ্যমে, আজকে সেই মোহাব্বতের মাধ্যমে আজকে জামিয়া প্রতিষ্ঠা হয়েছে। বাংলার আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে সেই মোহাব্বতের সয়লাব হয়ে গেছে। শুধু একটাই কারণ, নবীর মোহাব্বত প্রতিষ্ঠা করে দেওয়া। আজকে শাহিন শাহের চহর এসেছেন, হুজুর গৌসে জামান এসেছেন, শাহিন শাহের শ্রীকুট এমনি এমনি আসে নাই। আমার দয়াল নবী বলছেন, এ আহমদ শাহ শ্রীকুটি যাও বাংলার জমিনে গিয়ে জামিয়া প্রতিষ্ঠা করে দাও, যেই জামিয়ার মাধ্যমে মানুষের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে মানুষের হৃদয়ে হৃদয়ে মোহাব্বত জারি হবে। নবীর মোহাব্বত ঢুকায় দাও আর গৌসিয়া কমিটি বানিয়ে দাও। নবীর অন্তরে মোহাব্বত, নবীর মানুষের অন্তরে নবীর মোহাব্বত ঢুকায় দাও। জোরে বলেন। আজকে সেই মোহাব্বত আমরা জামিয়া থেকে পেয়েছি, আর জামিয়ার ফসল হচ্ছে হুজুররা। আল্লাহ পাক হুজুরের তাশরীফ আওয়ারে কবুল করুন। আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।